ডক্টর ইউনূস সাহেবকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসলামী সমাজের প্রতিটি কাজে আপনারা সমর্থন দেন, সহযোগিতা করেন। আপনারা তো আমেরিকার মোকাবেলা করতে পারবেন না, আপনারা তো ভারতের মোকাবেলা করতে পারবেন না, আমি পারবো ইনশাল্লাহ, কারণ আমার শক্তি একমাত্র আল্লাহ। মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করো, সার্বভৌমত্ব আইন বিধান নির্দেশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করো, রব্বুল আলামিন ঘোষণা করো, আল্লাহু আকবার ঘোষণা করো। হে লোক সকল, তোমরা মানুষের তৈরি আইন বিধানের আনুগত্য, মানুষের দাসত্ব গারুলার ঘোষণা ত্যাগ করো, দাসত্ব আনুগত্য ঘোষণা একমাত্র আল্লাহর গ্রহণ করো এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দাও। হে লোক সকল, তোমরা মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ ত্যাগ করো, শক্তির আনুগত্য আমি মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনে আমার করো এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাক্ষ্য দাও। এই আহ্বানে সাড়া দিয়ে জাহেলি সমাজ ভেঙ্গে যখন একদল ইমানদার সত্যনশীল লোক হয়ে গেল, গালি শুনলো, মায়ের খালো, সবর করলো, মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে আন্দোলন চালিয়ে গেল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় অনুকূল পরিবেশ তৈরি করে রসুলকে মক্কা থেকে মদিনায় নিয়ে রাষ্ট্রীয় নেতৃত্বে বসাই দিলেন। তিনি গণতন্ত্রের জোট নির্বাচন করে ক্ষমতায় যান নাই, তিনি গণ আন্দোলন করে ক্ষমতায় যান নাই, সানাকু করে ক্ষমতায় যান নাই, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আল্লাহ অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। অনুকূল পরিবেশটা কি? মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা মারামারি করে ধ্বংস হয়ে গেছিল, মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক এখানে ছিল না। সকল মানুষ ওইসব বাতিল নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল। ঠিক ওই সময় আল্লাহ রসুলকে আল্লাহ এখানে নিয়ে কি করলেন? রাষ্ট্রীয় নেতৃত্বে বসাই দিলেন। এভাবে ইমানদারদের ক্ষমতা আসবে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ বিরাজ করছে। এই গণতান্ত্রিক দল এবং তথাগত ইসলামী দল, আলেম ওলামা, পীর মাসের সকলের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এখন একজন বিপ্লবী নেতার নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ। আর এই লক্ষ্যে আমি নেতৃত্ব দিয়ে যাচ্ছি। আমার চেয়ে আরো বলিষ্ঠ কোনো নেতা যদি আসে, আমি তাকে নেতা মেনে তার কর্মী হয়ে কাজ করবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত কোথাও কোনো নেতা দৃষ্টিগোচর হচ্ছে না। এই জন্য আমি আল্লাহর উপর ভরসা করে নেতৃত্ব দিচ্ছি, এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। গণতান্ত্রিক সমাজ ভেঙ্গে গণতন্ত্রের বিরুদ্ধে ইসলাম গ্রহণকারীদের সমাজ, ইসলামী সমাজ গঠন আন্দোলন চলছে। প্রতিদিনই গণতন্ত্রের লোক বের হয়ে ইসলামী সমাজে যোগ দিচ্ছে। তাহলে জাহেলি সমাজ ভাঙছে, ইসলামী সমাজ গড়ছে। এই ভাঙ্গা করার প্রেক্ষিতে অনেকে আমাদের বিরুদ্ধে রাজপথে বাধা দিচ্ছেন। সাবধান করে দিচ্ছি, হুঁশিয়ার করে দিচ্ছি, এই আন্দোলনকে কেউ বাধা দেওয়ার থেকেই রাখতে পারবেন না। বাধা দিবেন, আল্লাহর আযাব গজবের শিকার হয়ে ধ্বংস হয়ে যাবে। সরকারকে ওই শক্তির মোকাবেলায় কোনোদিন কেউ টিকতে পারে না, আজকেও টিকতে পারবে না। তাহলে আমাকে বাধা না দিয়ে আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এই দেশে একদল ইমানদার সৎকর্মশীল লোক তৈরি হয়ে যাবে। যদি তৈরি হয়ে যায়, আল্লাহ ওয়াদা করে রেখেছে সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ বলে দিচ্ছেন, আমি ইমানদার সৎকর্মশীলদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দান করব। তাহলে বাংলাদেশে যেহেতু গণতন্ত্রের রাষ্ট্র চলছে, আমরা সরকারের বিরুদ্ধে না, কারো বিরুদ্ধে না, গণতন্ত্রের বিরুদ্ধে নামছি। তো এখন গণতন্ত্রের জন্য যারা পাগল, তারা যদি আমাদের বিরুদ্ধে নামে, তা আমাদের পক্ষে আল্লাহ তাদের বিরুদ্ধে অ্যাকশন ঘটাবেন। তাহলে অ্যাকশনে একদিন তাদের পতন ঘটে যাবে। আর সেদিনই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রতিষ্ঠা তিনি যদি করতে চান, আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্বে বসাই দিবেন, কেউ থেকে রাখতে পারবে না। এটাই হচ্ছে ইমানদারদের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের একমাত্র পদ্ধতি, কোরআন এবং সুন্নাহ সম্বন্ধ পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা ইসলামী সমাজ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করো, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজে সামিল হওয়ার তৌফিক দান করো। সকলকে আন্তরিক ধন্যবাদ, সালাম এবং আহ্বান। আসুন গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামি, অন্য কোনো তন্ত্র গ্রহণ না করি, সমাজ ও রাষ্ট্র সহজীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করি এবং ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজের সাথে থাকি। আল্লাহ কবুল করে বলেন আমিন।
অমা আলাইনা ইল্লাল বালাগ। সকল